তোমাদেরও খুব সুন্দর লাগছে। আজ 15ই আগস্ট, আজ আমাদের স্বাধীনতার 79 বছর পূর্ণ হলো। আর সেই 79 বছর পূর্ণর দিনে আমরা দিনটিকে কিভাবে উদযাপন করলাম তারই হাল হকিকত রয়েছে আজকের ভিডিওতে। আশা করব আপনাদেরও দিনটি খুব ভালো কেটেছে এবং সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের দিনটা কিন্তু সকলের কাছেই, আমাদের ভারতবর্ষের প্রত্যেকের কাছে কিন্তু একটা খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দিন। হয়তো অনেকটা বছর পেরিয়ে এসেছি, কিন্তু সেই গৌরবময় ইতিহাস বা আজকের এই দিনটাকে আমরা কোনোভাবেই কিন্তু ভুলে যেতে পারি না। তো চলুন, আজকে এখন এসেছি আমরা আমাদের কমপ্লেক্সের এখানে স্বাধীনতা দিবসের উদযাপন হচ্ছে আর এখন এখানে সাজানো চলছে। তো আর আজকে আকাশটা দেখেছেন, একদম নির্মেঘ, আজ কিন্তু কোথাও একটুও মেঘ জমে নেই। আর যার জন্য উদযাপনটাও কিন্তু দারুণভাবে হচ্ছে। এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে, আমরা আসতে একটু লেট করে দিয়েছি। তো এখানে সব বাচ্চারা চলে এসছে, কি সুন্দর লাগছে দেখেছেন। এটা কেলে, এটা কেলে, হ্যাঁ কচি কাচারা এই একদম প্রাঙ্গণটাকে একদম আলোয় আলোকিত করে দিয়েছে। আর বেচারারা সারাদিন নামতে পারে না। আর এই দেখুন, আমিও দুটো চকলেট পেয়ে গেছি। তো এখানে এসে আমিও কিন্তু চকলেট পেলাম। তবে এই স্বাধীনতা অনেক কষ্টের, তার সাথে আবার অনেক গৌরবের। সত্যি ভাবলেও অবাক লাগে যে আমাদের এই ভারতবর্ষ কত কত প্রতিকূলতার সাথে যুঝেছে। আমাদের ভারতবাসীর মাটিতে বারবার বাইরের দেশের শক্তি কিন্তু বারবার আমাদের ভারত মাকে বারবারই কিন্তু ক্ষতবিক্ষত করে দিয়েছে। সত্যি সেই সব মানুষদের কথা ভাবলেও এখন গর্বে শুধু নয়, আশ্চর্য হয়ে যায় যে কিভাবে মানুষ এইভাবে স্বার্থত্যাগের সাথে সাথে এত সত্যি বলছি, এখন এই যুগে এসে দাঁড়িয়ে সত্যি অবাক লাগে যে মানুষ কত কত কষ্ট সহ্য করেছে, কত ত্যাগ স্বীকার করেছে এই ভারতের মাটিকে, ভারতবর্ষের মাটিকে আমাদের স্বাধীন করবার জন্য। আর আজ দেখুন, আমরা পালন তো করছি, তবে কতটা তার মর্যাদা দিতে পারছি এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই নয় কি? এত কষ্টের স্বাধীনতা, এত যখন দেখি আবার সে হানাহানিতে পরিপূর্ণ, তখন সত্যি কষ্ট হয়। সো যাই হোক, বেশি এরকমভাবে ভাবুক কথা বলবো না। এই বাচ্চাদের সাথে আমিও একটু আনন্দে মেতে উঠি। তো এখানে এখন এই পতাকাগুলো লাগানো চলছে। সন্ধ্যেবেলা এখানে আবার বাচ্চাদের অনেক রকমের অনুষ্ঠান আছে, তো তার জন্যই এখন এখানে প্রিপারেশান চলছে। আসলে সবাই এখানে কর্মব্যস্ত, তো তাই যে এই সময়টাতে এখন যারা পারছে তারা এসে এইখানটাতে গুছিয়ে সাজাচ্ছে আর কি। আর বড়দের তো এখন সকালবেলা সবাই বাড়িতে রান্নাবান্নায় ব্যস্ত, তো এখানে ছোটরাই কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছে সুন্দরভাবে সাজাবার। আর এখানে সকলকে একটা করে পতাকা দেওয়া হয়েছে, আর আমিও পেয়ে গেছি। আর দেখেছেন, এই তিরঙ্গাকে সবসময় কিন্তু আমাদের মাথা উঁচু করে রাখতে হবে। আমরাই তো এই মাটিকে, দেশকে কিন্তু সবার আসনে শ্রেষ্ঠ বানাতে পারবো, সেই দায়িত্বটা কিন্তু আমাদেরই। কে বলবে বলো, বলো ইন্ডিপেন্ডেন্স ডে কবে হয়েছিল, স্বাধীনতা কবে হয়েছিল বলো, বলো বলো বলো। কেন জানবে না তোমরা? বলো কত কত। আচ্ছা, তোমাকে কি স্কুলে লিখিয়েছে বলো? 1991 না 1947। কত? আমি সেটাই বলতে চাইলাম না, তুমি বলতে তো পারোনি, তুমি বলতে যাচ্ছিলে, কথাটা আলাদা, আর বলোনি সেটা আলাদা। দেখি দেখি তোমাকে স্কুলে কি লিখিয়েছে বলো। বলবে না? বলবে না কেন? আর মিনু কোথায় আছো বাচ্চা? পণ্ডিতজি এত তো এখন চলে এসেছি না, এই পাশেই শিব মন্দির আছে, মন্দিরে প্রসাদ একটু তো এখানে খুব সুন্দর সাজাচ্ছে। সোমবার কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হচ্ছে। আর এখানটা একদমই পাশে
একটা সুন্দর পরিবেশ। তোমার খেলা হয়ে তো গেছে? যদিও এত পাশে থাকলেও হয়নি? সবসময় আসা হয় না। তো চলুন এরপরে বাড়ি ফিরবো। তো আজকে এটা আমাদের লাঞ্চ, লুচি আর ঘুগনি, আলুর তরকারি আর মিষ্টি। তো এখন সন্ধ্যেবেলা চলে এসেছি আমরা এখানে। এখানে আজকে এখন বাচ্চাদের জন্য গেমস আছে, গেমসের জন্য এখানে নাম লেখানো হচ্ছে। বেশ কি ভালো লাগছে না, কত মানে এইসব দিয়েই তো বাচ্চারা এগুলোকে আনন্দ করবে এবং এর গুরুত্ব বুঝবে, এর প্রতি একটা আকর্ষণ থাকবে, তাই বলুন? ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। তো এখানে একটা ফার্স্ট ইভেন্ট রাখা হয়েছে, হিট দ্য উইকেট। তো সেইটারই প্রস্তুতি চলছে। চলুন আমিও দেখি, সাথে আপনারাও দেখুন কে কতটা কী করতে পারছে। তবে এদিকটা লাইটটা একটু কম, তবে মানে এমনি অসুবিধা হচ্ছে না, কিন্তু ভিডিওতে একটু লাইটটা কমের জন্য একটু ভিডিওটা হেজি হচ্ছে। তো যাই হোক, একটু কষ্ট করে হলেও দেখুন বাচ্চাদের খেলাগুলো। সবাই একটা লাইন করো। তিনজন তুমি আমাকে হেল্প করো। দাঁড়াও যখন বলবে। দাঁড়াও দাঁড়াও, বলেনি। ওয়েট, টার্গেট। যে হিট করতে পারবে ডিসটেন্স মেইনটেইন করবে, কেউ ধাক্কা ধাক্কি দেবে না। চলো মারো। দাঁড়াও, মারো। চলে এসো। আর একটু উপর দিকে। নেক্সট দিলাম ভোলা আরিয়ান। ঠিক আছে লাগেনি বাবা, নিচে। হ্যাঁ, সবাই আগে একটু দেখে নাও, একটু দেখে নাও। এই গেমটা থেকেও বাবা তো এইখানে লেগেছে। এটা অন্য গেম খেলবো, অন্য গেম খেলবো, অন্য গেম খেলবো। নেক্সট কি নাম? না ওর হাতে আছে কিট্টু। কিট্টু লেখো, কিট্টু। দাঁড়া, আমি বললে মারবে, আমি বললে মারবে। রায়ন তো দাঁড়িয়ে গেছে। কার কাছে বল আছে? জায়ানকে দাও, বল জায়ানকে দাও। জায়ান, চলো সবাই সরে যাও, দেখে মারো। দেখে মারো। নেক্সট মিনিটে দিদি উপর আমি আমার কাঁদছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি বাবারি পুষ্পু দেখতে পাচ্ছি না। বাবা বলো, আন্টি সরো। নে কারুর একটা মাথায়। তো এইখানে এখন হাড়ি ভাঙা চলছে, মানে হাড়ি ভাঙা না মানে টিন ভাঙা, যাই হোক। তো আর সবাই এত হাসছে, কে কার মাথায় ভাঙবে সেটাই হচ্ছে সব থেকে বড় আশ্চর্য আর হাসির ঘটনা। তো এখানে এখন চলছে বাচ্চাদের কম্পিটিশন, আর আমরা এনজয় করছি। আপনাদের সাথেও শেয়ার করে আপনারাও এনজয় করুন। দেখি বাচ্চাদের কি কলা। আজকে স্বাধীনতার এখানে আমরা সবাই এনজয় করছি। আশা করবো অনুষ্ঠানটা দেখতে আপনাদেরও খুব ভালো লাগছে, আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করছেন। আর এখন আরও আছে, এই টিন ভাঙা পর রয়েছে মিউজিক্যাল চেয়ার। তো বাচ্চাগুলো ভীষণ এনজয় করছে, এটা দেখে খুব ভালো লাগছে। আর এই দেখুন আসছে আসছে, কার মাথা ভাঙবে, কার মাথা ভাঙবে, কার মাথা ভাঙবে। আই 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 যা ডিসকোয়ালিফাইড হয়ে গেল। এই আর কি, এইটা খুব
মানে এই দুঃখের যে হয়েও হলো না, যাই হোক এখানে এখন চলছে মিউজিক্যাল চেয়ার। ওহ কি দৌড়, বাচ্চাগুলোকে দেখেছেন একদম মানে ফুর্তিতে দৌড়াচ্ছে, কে হবে শেষ অবধি। এই দেখুন এখন আর 3 জন বাকি, এর মধ্যে উত্তেজনা একদম চরমে। তবে ওরা এনজয় করছে, ওরা খেলছে, এটা দেখি ভালো লাগে। আর সব থেকে বেশি আমার ছোটোবেলার কথা মনে পড়ছে, আমাদের পাড়া তো এরকম হতো, আমিও সব কিছুতে পার্টিসিপেট করতাম, হই না হই সেটা নিয়ে আমার মাথা ব্যথা থাকতো না, তবে হ্যাঁ পার্টিসিপেট করতাম। এরপরে ছেলেদের নৃত্য কিনো নিয়ম টিয়ম জানে না, ও খালি দৌড়াচ্ছে। ও যে পার্টিসিপেট করেছে এটাই আমার খুব মানে ভালো লাগছে, যে ও কিন্তু উৎসাহের সাথে পার্টিসিপেট করছে। হাসিটা দেখুন, পারলে যেতে ঠেলে চলে যায়, তাই বকছিলাম যে ঠেলাঠেলি করো না, আস্তে আস্তে যা, দেখা যাক কী করে মহারাজ। তবে উৎসাহ সবেতেই আছে, এটাই ব্যাপার। কিন্তু এই 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 যা আউট হয়ে গেছে। দাঁড়াও একটু ওয়েট করতে হবে তোমাদের। খেলা শেষ হয়ে গেছে, কুইজ কম্পিটিশন ছিল সেটাও হয়ে গেছে, এরপর এরা সব খেতে বসেছে। আর আমাদের একদিকে দুর্গাপুজোর মিটিং চলছে। এই দেখুন এরা সব, ওই জন্য আমার কাছে ছিল বলে একটু ওদের আসতে লেট হয়ে গেছে, এখন পেড়ে খাবে। আর তাহলে ওদের মানে 16 করলা পূর্ণ, সাথে খাওয়াটাও হয়ে গেল। সেই তো চলুন ওদেরও খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা বাড়ি ফিরবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর জানাবেন আপনারা কেমন কাটালেন দিনটি। তো সকলকে আবার জানাই জয় হিন্দ। আজ তবে আসি।